উচ্চ মাধ্যমিকের পর যারা প্যারামেডিক্যাল নিয়ে পড়তে চাইছো, এই ভিডিওটি তাদের জন্যে। উচ্চ মাধ্যমিকের পর অনেকেই স্বপ্ন দেখে ডাক্তার বা নার্সিং নিয়ে পড়ার, কিন্তু কোনো কারণবশত নম্বর বা টাকা পয়সার অভাবে স্বপ্ন পূরণ না হলে এর পরেই যে জনপ্রিয় কোর্স সবাই করতে আগ্রহী হয়, সেটি হচ্ছে প্যারামেডিক্যাল। রোগীদের সেবা শুশ্রূষা করার ক্ষেত্রে ডাক্তার ও নার্সের পাশাপাশি আরও কিছু মানুষ থাকেন যাদের অবদান অনস্বীকার্য। আপনার কোনো অসুস্থতার কারণ ডাক্তারবাবু সন্দেহ সে বিষয়ে নিশ্চিত হতে কোনো না কোনো পরীক্ষা করতে দেন। এই পরীক্ষাগুলি যারা করেন বা পরীক্ষার ফলগুলি যাচাই করে দেখেন, তারা কিন্তু কোনো চিকিৎসক বা নার্স নন। এই পেশাকেই প্যারামেডিক্স বলে এবং এই পেশার সঙ্গে যুক্ত মানুষদের প্যারামেডিক্যাল স্টাফ বলে। এই কোর্স করলে কি সরকারি চাকরি পাওয়া যায়? এই কোর্সগুলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে? এই কোর্সগুলিতে ভর্তির পদ্ধতি কী? এই কোর্সগুলিতে ভর্তি হতে কেমন খরচ? যারা ইতিমধ্যেই গ্রাজুয়েশন কমপ্লিট করে বসে আছে, তারা অ্যাডমিশন নিতে পারবে কি না? তো সম্পূর্ণ তথ্য প্যারামেডিক্যাল কোর্সের বিষয়ে খুঁটিনাটি আজকের এই ভিডিওটিতে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি তোমার ফ্যামিলি বা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে ইনফরমেশনটি সকলকে দেওয়ার চেষ্টা করুন। তো চলুন দেখে নেওয়া যাক প্যারামেডিক্যাল কোর্স সম্বন্ধে খুঁটিনাটি সমস্ত তথ্য। প্রথমেই আসি, কেন প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হবে তার কারণ কি জেনে নিই। প্রথমত, ব্যাপক চাহিদা। আমাদের দেশে এমনিতেই চিকিৎসা ক্ষেত্রে পরিকাঠামোর অভাবে প্রশিক্ষিত চিকিৎসক, নার্স ও প্যারামেডিক্সের ঘাটতি রয়েছে। তার মধ্যে কোভিড অতিমারির মতো জরুরি পরিস্থিতি আমরা দেখেছি যে এই পরিকাঠামোয় কেমন সংকট। প্রতি বছর চিকিৎসা ক্ষেত্রে এদের ব্যাপক চাহিদা থাকে, তার ফলে প্রচুর চাকরির সুযোগও তৈরি হয়। উচ্চ মাধ্যমিকে ন্যূনতম 5 নম্বর থাকলেই এই কোর্সে ভর্তি হওয়া যায় এবং কোর্স শেষে কর্মসংস্থানের ব্যবস্থাও থাকে। প্যারামেডিকদের সম্মান ডাক্তার ও নার্সদের থেকে কোনো অংশেই কম নয়। এবার দেখি কোন স্টুডেন্টরা এই প্যারামেডিক্যাল কোর্সটি করতে পারবে। প্যারামেডিক্যাল কোর্স মূলত 3 ধরনের: সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা কোর্স এবং আন্ডার গ্রাজুয়েট লেভেলের কোর্স। প্যারামেডিক্যাল সার্টিফিকেট কোর্স মূলত 6 মাস থেকে 1 বছরের এবং এই কোর্সের জন্য মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। যারা ডিপ্লোমা কোর্সে ভর্তি হবে তাদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে ন্যূনতম 5 নম্বর থাকলেই এই কোর্সে ভর্তি হওয়া যায়। এই কোর্সের সময়সীমা 2 বছর এবং সঙ্গে 6 মাসের ইন্টার্নশিপ। ডিগ্রি লেভেল প্যারামেডিক্যাল কোর্স করতে হলে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে মিনিমাম 5 নম্বর থাকলেই এই কোর্সে ভর্তি হওয়া যায় এবং এই কোর্সের সময়সীমা 4 বছরের। এছাড়াও মাস্টার্স এবং পিএইচডি মতো উচ্চশিক্ষার ব্যবস্থাও আছে এই প্যারামেডিক্যাল কোর্সে। এই প্যারামেডিক্যাল কোর্সগুলিতে ভর্তি কিভাবে হবে? সরকারি ও বেসরকারি দুইভাবেই এই কোর্স করা যায়। সরকারিভাবে এই কোর্স করলে কম খরচ এবং বেসরকারিতে খরচ বেশি, কিন্তু ভর্তি ডিরেক্ট হওয়া যায়। কিন্তু সরকারিভাবে এই কোর্স করতে গেলে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটি এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে উপযুক্ত নম্বর পেয়ে উত্তীর্ণ হলেই এই কোর্সে ভর্তি হতে পারবে। এই কোর্সের জন্য কোনো বয়সের ঊর্ধ্বসীমা নেই। এবার দেখে নেই প্যারামেডিক্যালের যে কোর্সগুলিতে তোমরা ভর্তি হতে পারবে। মূলত 13টির গুরুত্বপূর্ণ প্যারামেডিক্যাল কোর্স করানো হয়, যেমন ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, ডিপ্লোমা ইন রেডিওলজি, ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি। এছাড়াও আরও বিভিন্ন মোট 13টি গুরুত্বপূর্ণ কোর্স করানো হয়। এছাড়াও সার্টিফিকেট কোর্সের জন্য বিভিন্ন টেকনিশিয়ান কোর্সও করানো হয়, যেমন মেডিকেল ল্যাব টেকনিশিয়ান, অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ কেয়ার প্রফেশনাল, ডায়ালিসিস টেকনিশিয়ান, এক্স-রে টেকনিশিয়ান, এমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান এক্সেট্রা। এছাড়াও আরও বিভিন্ন কোর্স করানো হয় এবং প্যারামেডিক্সের যে ডিগ্রি কোর্সগুলি করানো হয় সেগুলি হচ্ছে বিএসসি ইন রেডিওলজি, বিএসসি ইন অডিওলজি ও স্পিচ থেরাপি, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি। এছাড়াও আরও বিভিন্ন কোর্স করানো হয়। একজন ছাত্রছাত্রীকে প্রাথমিক থেকে অন্তিম পর্যন্ত একজন ডাক্তারের সব কাজকর্ম শেখানো হয়, যার ফলে ডাক্তারের অনুপস্থিতিতে একজন প্যারামেডিক্যাল একজন রোগীকে খুব সহজেই প্রাথমিক চিকিৎসা করতে পারে। এই কোর্স করা থাকলে একজন সরকারি হসপিটাল কিংবা বেসরকারি নার্সিংহোমে সুযোগ পেয়ে যাবে। তার সঙ্গে নিজের মেডিকেল ল্যাব খোলারও সুবিধা রয়েছে। এই কোর্সগুলির জন্য আমাদের রাজ্যে 75টির উপরে কলেজ রয়েছে এবং এর মধ্যে বেশ কিছু সরকারি কলেজও আছে, তার লিস্ট দিলাম। এখানে ভর্তি হলে খুব অল্প খরচে এই কোর্সগুলি করা যাবে। এই কোর্সের এন্ট্রান্স পরীক্ষার ফর্ম ফিল আপ মোটামুটি জুন মাসের লাস্ট উইক থেকে শুরু হয়ে যায়। তো এবছর এই পরীক্ষার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে তার বিস্তারিত জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাছাড়াও এই ওয়েবসাইটে ভিজিট করে জেনে নিতে পারেন। এছাড়াও এই হেল্পলাইন নম্বরটিতে আছে, এখানে ফোন করেও জেনে নিতে পারবেন।
তো এই ছিল আজকে এই প্যারামেডিক্যাল কোর্স সম্বন্ধে সমস্ত খুঁটিনাটি তথ্য। তো এই সম্বন্ধে আরও কিছু জানতে হলে কমেন্ট করতে পারেন। এছাড়াও আরও যেসব জনপ্রিয় স্কলারশিপ বিভিন্ন সংস্থা বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দেওয়া হয় সেই সমস্ত স্কলারশিপ এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পর কোন কোর্সে ভর্তি হবেন বা রাজ্য সরকারের ফ্রি কোর্স যেমন নিট এবং জেইর ফ্রি কোচিং এর ভিডিও ইতিমধ্যে আপলোড করে দেওয়া আছে, নার্সিং কোর্স সহ ইত্যাদি ভিডিও। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। তো থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে নতুন একটি আপডেটে।